এখন চলতেছে আইপিএল 2024 সাল। যে আইপিএল এ 10টি দল মুখোমুখি একে অপরের হচ্ছে। তো এই আইপিএল এর মধ্যেই ইন্ডিয়া দল তারা আসলে টি-20 বিশ্বকাপের জন্য, যেটা এই আগামী মাসে জুনে 1 জুন থেকে যে টি-20 বিশ্বকাপ শুরু হবে, সেখানে তারা 15 সদস্যর দল ঘোষণা করে ফেলেছে। দেখুন, আমি বেসিক্যালি যে কথাগুলো বলতে চাই সেগুলো হচ্ছে, যারা আসলে বাদ পড়লেন, আসলে কি বলবেন, যারা আসলে টিম ইন্ডিয়া থেকে বাদ পড়লেন তারা কি মানে খুব ছোটখাটো খেলোয়াড়? বিষয়টা আসলে তেমন না। কারণ আপনি যদি দেখেন কারা কারা বাদ পড়েছে, আমি বাদ পড়া প্লেয়ারগুলোর নামগুলো বলতেছি। আপনি দেখেন, শুভমান গিল, কি এমন একটা ব্যাটসম্যান, শুভমান গিলের মতো একটা ব্যাটসম্যান টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়েছে, কি একটা অসাধারণ ব্যাটসম্যান। তারপরে আপনার কথা বলি, আরো একজন ডেঞ্জারাস ব্যাটসম্যান, ঈশান কিষান। ঈশান কিষানের মতো একটা ব্যাটসম্যান যদি টিম ইন্ডিয়া থেকে বাদ পড়ে, আর আমার মতামত আমি একটা বলতেছি যে, ঈশান কিষান যদি বাংলাদেশের প্লেয়ার হতো তাহলে তাকে তো মাথায় তুলে রাখা হতো। এটা কিন্তু অবশ্যই, ঈশান কিষানের মতো প্লেয়ার যদি বাংলাদেশে থাকতো তাহলে তাকে মাথায় করে তুলে রাখা হতো। তারপরে 3 নম্বরের কথা যদি বলি আমি, আপনার এখানে দেখবেন হচ্ছে গিয়া আহ, এই পান্ডে, আহ, মানিশ পান্ডে, মানিশ পান্ডের কথা বলতে হয়। তারপর আপনার নাটরাজানের কথা বলতে হয়। তারপর হচ্ছে আপনার মায়াঙ্ক আগারওয়ালের কথা বলতে হয়। তারপরে হচ্ছে আপনার এখানে এই যে শশাঙ্ক, যেটা পাঞ্জাব কিংস তারা ভুল করে প্লেয়ারটাকে নিয়েছিলেন, সে কি দুর্দান্ত খেলতেছেন। ম্যাচ তাদেরকে উইনিং ম্যাচ তারা অনেকগুলো খেলেছেন এবং অনেক উইনিং ম্যাচ সে জিতিয়েছেন। হারা ম্যাচ পর্যন্ত তিনি জিতিয়েছেন। 261 রান যেখানে চেঞ্জ করে জিতলো পাঞ্জাব কলকাতার বিপক্ষে, সেখানেও কিন্তু তারা এই 261 রান চেঞ্জ করে জিতেছে। সেখানে শশাঙ্কর একটা বড় অবদান ছিল। তারপর আপনার কলকাতার একটা ব্যাটসম্যানের কথা বলতে বলতে হয় যে, শ্রেয়াস আয়ার আর একজন হচ্ছে রিঙ্কু সিং। এই দুইজন প্লেয়ার যে বিশ্বকাপে নাই, এটা আসলে অবাক করা বিষয়। আপনারা দেখেন, গত আইপিএল এ 2023 সালের আইপিএল এ রিঙ্কু সিং কি করেছিলেন তিনি। এক ওভারে যখন 29টা রান লাগে, একটা সিঙ্গেল নিয়ে তাকে যখন স্ট্রাইকে দেওয়া হয়, তখন তিনি কি করলেন, 5টি বলে 5টি ছক্কা মেরে দিলেন। এটা অবিশ্বাস্য ছিল না? এখন তার মতো ব্যাটসম্যান টি-20 বিশ্বকাপে নেই। আর একজনের কথা বলতে হয়, দীনেশ কার্তিক। কি বলবো আর, দীনেশ কার্তিক এত চমৎকার খেলছেন। উইকেট কিপার দুইজনকে নিয়েছে তারা। একজন হচ্ছে এই আপনার সামজু স্যামসেম, আর একজন হচ্ছে আপনার এই সম্ভবত এই যে ঋষভ পান্ত, দিল্লির। এবং ঋষভ পান্ত আসলে তার তার কথা না বললেই নয়, তিনি দুর্দান্ত ভাবে কামব্যাক করেছেন, দুর্দান্ত ভাবে কামব্যাক করেছেন। যেখানে তার জীবন নিয়ে ঝুঁকি ছিল, গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল, তার জীবন নিয়ে ঝুঁকি ছিল, সেখানেই তিনি দুর্দান্ত ভাবে কামব্যাক করেছেন। আর এটা আসলে খুবই খুবই একটা ভালো লাগার বিষয় যে তিনি ইন্ডিয়া টিমে কামব্যাক করেছেন। আর যেখানে রোহিত শর্মা আর বিরাট কোহলির বাদ পড়ার কথা ছিল, হার্দিক পান্ডিয়ার বাদ পড়ার কথা ছিল, তারা কিন্তু টিমে ঢুকে গেছে। যতই খারাপ খেলুক না বিরাট কোহলি, যতই খারাপ খেলুক রোহিত শর্মা, আসলে তাদের নামের উপরে টিম চলে। কারণ তারা আসলে নামটা যদি তাদের থাকে, তারা যদি দলে থাকে, যদি নাও খেলে দলে থাকে, তাদের একটা দলের হাইটই থাকে আলাদা। তো এই ছিল আজকের ভিডিও। তো যারা বাদ পড়লো তারা হচ্ছে ঈশান কিষান, শুভমান গিল, তারপরে হচ্ছে আপনার আহ, এই দুজবিন্দর চাহাল, আপনার হচ্ছে মানিশ পান্ডে, দীনেশ কার্তিক, তারপর হচ্ছে আপনার ঈশান কিষান, শুভমান গিল, এগুলো যেগুলো প্লেয়ার বাদ পড়েছে। একটা কথা বলুন তো, এখন যে স্কোয়াডটা দিয়েছে টি-20-র জন্য, বিশ্বকাপের জন্য 15 জনের স্কোয়াড, সেখান থেকে যদি এই 15 জনকে বাদ দিয়ে যদি আরো একটা বিশ্বকাপ স্কোয়াড করা হয়, এটা আমার মনে হয় হয়ে যাবে। কারণ টিম ইন্ডিয়ার দলগুলো এতটাই শক্তিশালী, তাদের প্লেয়ার গুলো এতটাই শক্তিশালী যে তারা আসলে আমার মতে 3টা দল তারা খুব ইজিলি ভাবে বানাতে পারবে। আর যে 20টা দল খেলতেছে টি-20 বিশ্বকাপে এবার, তাদের থেকে 15টা দলের থেকে তারা যে দ্বিতীয় দলটা বানাবে সেটা অনেক ভালো হবে। আমার মতে 15টা দলের থেকেও তাদের এই টি-20 দলটা অনেক ভালো হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।